সেই ছোটবেলা থেকেই দেখেছি আমার মাকে আর আপুনিকে আমাদের নিজেদের ঘরের দেওয়াল নিজেরাই পেন্ট করতো, সেটা দেখে দেখে আমিও শিখে গেছি। আর আমার মা কিন্তু অনেক গুণের একটা মহিলা। আমার মা সবসময় বলে নিজের বাড়ি ভাঙাচুরাও ভালো, আর পরের বাড়ি দালানকোঠাও ভালো না। আচ্ছা, আরেকটা কথা কি আপনারা জানেন, বেশি গুণের মেয়েদের নাকি ভাগ্য ভালো হয় না? এটা কি সত্যি? তাহলে আমার ভাগ্য কি খারাপ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আর এই যে আমার গুছানো ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একদিনে করিনি। পচা একটা ঘরকে প্রায় 3 মাস সময় নিয়ে আমি এইভাবে গুছিয়েছি। তো আপনারা বলতে পারেন 3 মাস? হ্যাঁ, 3 মাস। কারণ আপনারা তো সবাই জানেন যে আমার মনটা অনেক খারাপ ছিল। কায়েব চলে যাওয়ার পরে আমি আমাদের নিজেদের বাসায় চলে আসছিলাম। তো বাসার অবস্থা খুবই খারাপ ছিল, যেহেতু ভাড়াটিয়া ছিল। তো সেই ঘরটা গোছাতে আমার প্রায় সময় লেগেছে 3 মাস। আমি আস্তে আস্তে করেছি। তো আমি ডিসিশন নিলাম যে দেওয়ালের এক পাশে আমি ইয়েলো কালার পেন্ট করব। তো অনেককে জিজ্ঞেস করেছিলাম, অনেকে হেসেছে যে ইয়েলো কালার। আর দেওয়ালগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল, একদম ড্যাম পড়ে, মানে ভাড়াটিয়া ছিল। ভাড়াটিয়া থাকলে যা হয় আর কি, নিজের জিনিস তো নিজে যত্ন যেভাবে করা হয় ভাড়াটিয়ারা করে না। তো ওই যে আমার মা বলেছে নিজের ভাঙাচোরা বাড়িও ভালো। তো আমি চেষ্টা করছি আমার নিজের পচা ঘরটাকে একটু সুন্দর করার। তো দেয়ালগুলোকে সব আমি ঘষে টষে একটু সুন্দর মতো করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু অনেক কাজ, এই কাজগুলো আমি একদিনে করিনি। ওই যে বললাম 3 মাস সময় লেগেছে, আসলেই 3 মাস লেগেছে। কারণ আমার মনটা অনেক খারাপ ছিল। আমি একটু একটু করে পেন্ট করেছি, আবার রেখে দিয়েছি, আবার ভেবেছি যে কিভাবে করব। তো দেওয়ালের এক পাশটা আমি ইয়েলো করেছি, আর এই পাশটা আমি ভাবলাম যে অপোজিট যে পাশটা সেটা ইয়েলো কালার করে ফেলি। তো এখানে আমি আবার একটু হোয়াইট কালার দিব, কারণ হোয়াইট কালার দিলে কিন্তু ঘর অনেক সুন্দর ফুটে ওঠে। তো আমি ঠিক করেছি জানালার গ্রিল আর দরজাগুলো আমি সব হোয়াইট করব। আর এখানে সামান্য আস্তর দিয়েছি, ফাইনাল লুকস এখনও করিনি। ফাইনাল লুকস করার পর আপনাদের সাথে শেয়ার করবার। এদিকে আমার হাতের কি অবস্থা। তো দেওয়ালের এক পাশে ইয়েলো কালার করা কমপ্লিট, আর দরজাও আমি একটু আস্তর দিয়েছি। এগুলো সব ফাইনাল লুকস দিব। এই পাশের দেওয়ালটা এত বেশি ড্যাম ছিল, তো আমি ডিসিশন নিয়েছি এখানে আর পেন্ট করব না, এখানে আমি ওয়ালপেপার সেটিং করব। তো আমি এই ওয়ালপেপারটা নিয়ে আসছি, এটা ছিল অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কালার। আর এইটাও আমি নিজেই লাগাবো। আর এটা লাগাতে কিন্তু একটু সাথে একজন হেল্পিং হ্যান্ড লাগে, কারণ একা একা লাগানো যায় না। তো আমাকে একটু আজিজুল হেল্প করছিল। আর এই পাশে পেন্ট করা হয়ে গেছে। আর ওই যে দেওয়ালটা দেখা যাচ্ছে, ওইটাও কিন্তু আমাকে ডিস্টেম্পার করতে হবে। তো এই পাশটায় আমি একটু ডিস্টেম্পার করব এই দেওয়ালটায়। তো আমার ওয়ালপেপারটা লাগানো কিন্তু কমপ্লিট। আর এখানে আমি একটা মিররও সেটিং করে দিয়েছি। আর এখানে আমি একটু গুছগাছ করেছি, এখন পর্যন্ত অনেক কিছু বাকি আছে। তো এটা আমার ঘরের ফাইনাল লুকস। আমি চেষ্টা করেছি একটু শো পিস দিয়ে সাজানোর। আর ডাইনিং টেবিলটা সবসময় এভাবে ছিমছাম রাখতে আমি পছন্দ করি। আর আপনারা তো অনেকেই জানেন যে আমি একটা গাছ পাগল মানুষ। আমি ঘরে সবসময় ইনডোর প্ল্যান্টস রাখি, আমার কাছে এটা ভাল লাগে। আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা কথা, আমার কিন্তু এই একটা ঘর সাজাতে 3 মাস সময় লাগেনি, পুরা ফ্ল্যাটটা কমপ্লিট করতে 3 মাস লেগেছে। অন্য আরেকটা ভিডিওতে অন্য রুমগুলো দেখাবো। তো আপনারা সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আমার ঘর গোছানোটা কেমন হয়েছে। খুব বেশি মনে হয় সুন্দর হয়নি, আমি যতটুকু পেরেছি নিজে একা একা করেছি। আর ওই যে একটা কথা বলেন অনেকে যে বেশি গুণের মেয়েদের নাকি ভাগ্য ভালো হয় না, এই কথাটা না আমি বিশ্বাস করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ।